বাংলাদেশের ট্রফি জয়ের আক্ষেপ ঘুচাতে চান মেহেদী মিরাজ, প্রস্তুত অধিনায়কত্বের দায়িত্ব নিতে। তো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। ঢাকা লিগে টানা চতুর্থ জয় মোহামেডান আবাহনীর, দ্বিতীয় হারে পিছিয়ে পড়ল লেজেন্ডস অফ রূপগঞ্জ। হামজাকে বরণ করে নিতে ব্যস্ততা ফুটবল ফেডারেশনে, দেশ জুড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর উদ্যোগ। সাকিব তামিমরা না পারলেও বাংলাদেশকে ট্রফি এনে দিতে চান মেহেদী হাসান মিরাজ। নিজেদের অভিজ্ঞ দাবি করে কোনো অজুহাত না দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তার কণ্ঠে। 2027 বিশ্বকাপকে ঘিরে বিসিবির পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেককে পারফর্ম করতে হবে বলেও মনে করেন মিরাজ। অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করার ইঙ্গিত তার কণ্ঠে। ফ্যান্টাস্টিক ফাইভ এখন অতীত। মুশফিক মাহমুদুল্লাহদের অবসরের মধ্য দিয়ে শেষ হলো একটা প্রজন্মের। বাংলাদেশ ক্রিকেটকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন, তবে পারেননি বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এনে দিতে। পরের প্রজন্মের মেহেদী মিরাজ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও খেলে ফেলেছেন অন্তত এক দশক। সাকিব তামিমদের জায়গা নেওয়া হয়তো কঠিন, তবে বড় স্বপ্ন দেখালেন মিরাজ। আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনো একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর আলোচনায় 2027 বিশ্বকাপ। বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বারবার তুলে ধরছেন পরিকল্পনা। মাঠে যারা বাস্তবায়ন করবেন তারা কিভাবে দেখছেন? 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি। এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাইকে ব্যাক করতে হবে। যাদেরকে ঘিরে নতুন আশা বুনছে বাংলাদেশ, তাদের অন্যতম মেহেদী মিরাজ। বয়স ভিত্তিক পর্যায় থেকে অধিনায়ক হিসাবে তার নাম চলে আসে। জাতীয় দলে সেই অর্থে সুযোগ আসেনি। বিসিবি তাকে দায়িত্ব দিলে নিতে আগ্রহী তা বুঝিয়ে দিলেন মিরাজ। আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। জাতীয় দলে এত বছর খেলার পর উইকেট ও অভিজ্ঞতার অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না মেহেদী মিরাজ। এখন সময় বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার। টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে দলে থাকতে পারবেন কি নাজমুল হোসেন শান্ত? এই মুহূর্তে শান্তকে রিপ্লেস করার মতো যোগ্য কাউকে দেখছেন না মিনহাজুল আবেদিন। দ্রুত হেড কোচ চূড়ান্ত করা উচিত বলেও মনে করেন সাবেক অধিনায়ক। টি-20তে আর অধিনায়ক থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে দলনেতা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তখন এই ফরম্যাটে নাজমুল শান্তর ভবিষ্যৎ কি? নেপথ্যে নাজমুল শান্তর স্ট্রাইক রেট, টপ অর্ডারে খেলেও মাত্র 108-এর একটু উপরে। শেষ 20 ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এ বাঁহাতি ব্যাটারের। বিপিএলও বেশিরভাগ ম্যাচ সাইড বেঞ্চে কাটিয়েছেন। যে কয়টি খেলেছেন পারফরমেন্স নাজুক। তবুও এই মুহূর্তে নাজমুল শান্তর বদলি চোখে পড়ছে না মিনহাজুল আবেদিনের। এই ফরম্যাটে কিন্তু আমাদের আহামরি কোনো পারফরমেন্স না যে আপনি এখনই রিপ্লেস করে দিবেন, এখনই কাউকে নিয়ে নেবেন, নতুন কাউকে ইনক্লুড করবেন, ওরকম কিন্তু পারফরমেন্স নাই। তো সুতরাং নেক্সট সিজন থেকে আপনাকে অপেক্ষা করতে হবে কে খেলবে না খেলবে, তখন আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে এখনই শান্তকে অটোমেটিক চয়েস ধরতে নারাজ বিসিবির সাবেক প্রধান নির্বাচক। বরং এনসিএল টি-20 আর পরবর্তী বিপিএল এর পারফরমেন্স মূল্যায়ন করার পরামর্শ মিনহাজুল আবেদিনের। টি-20 ফরম্যাটে আপনি যে কোনো পারফরমেন্সকে যে কোনো সময় ইনক্লুড করা যায়, এটা কিন্তু সমস্যা হয় না, যেহেতু শর্টার ভার্সনের ক্রিকেট। এনসিএল টি-20 এবং বিপিএল এই দুইটা ফরম্যাট দিয়ে মেইন স্কোয়াডটা রেডি করার জন্য যথেষ্ট সময় পাবে সিলেকশন প্যানেল। ফিল সিমন্সের সাথে চুক্তি শেষ। নবায়নে আগ্রহী বিসিবি, যদিও এখনও হেড কোচ নিয়ে আলোচনা শুরু করেনি ক্রিকেট বোর্ড। দেশি কিংবা বিদেশি পরপর 2 বিশ্বকাপ লক্ষ্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব হেড কোচ চূড়ান্ত করার পরামর্শ সাবেক অধিনায়কের। দেশীয় কোচকে দিই বা বিদেশি কোচকে দিই, ওর একটা প্ল্যান কিন্তু 6 মাস মিনিমাম লাগে। তো 6 মাস প্ল্যান করে কিন্তু আগাতে হয়। তো এটা এই জন্য বললাম যে আমরা যেটা চাই যে যাকে আমি দায়িত্ব দিই বা বিসিবি যাকে দায়িত্ব দিই, আমি যার কথাই বলি ওকে এখন থেকে ওকে চিন্তাভাবনায় ঢোকানো উচিত এবং সেভাবে আগানো উচিত। বিশ্ব আসরে ফিট ক্রিকেটার নিশ্চিতে রোটেশন পদ্ধতিতে দল গড়ার কথা বললেন মিনহাজুল আবেদিন।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর জানাবো। জয় পেয়েছে আবাহনী, মোহামেডান হেরে গেছে প্রাইম ব্যাংক। মিরপুরে লেজেন্ডস অফ রূপগঞ্জকে 94 রানে হারিয়েছে তামিমের মোহামেডান। বিকেএসপিতে ব্রাদার্সকে 80 রানে হারিয়েছে নাজমুল শান্তর আবাহনী। তবে আকাশী নীলের আক্ষেপ মুমিনুল হকের সেঞ্চুরি মিস। দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে 94 রানে হারিয়েছে গাজী গ্রুপ। শেষ পর্যন্ত নায়ক হতে পারলেন না জাকের আলী। ধ্বংসস্তূপ থেকে রূপগঞ্জকে টেনে তোলার চেষ্টা বৃথা। শেখ মেহেদিরও একই দশা। শেষ দিকে 43 রানের ইনিংস, হারের ব্যবধান কমানোর সংখ্যা মাত্র। হোম অফ ক্রিকেটে তাসকিন মেহেদি মিরাজের কাছে থমকে গেল লেজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের 2 বোলার মিলেমিশে নিয়েছেন 7 উইকেট। শুরুতে তানজিদ তামিম, এরপর সৌম্য সরকারের ডাক। 5 ম্যাচে চতুর্থ। সাইফ হাসানের মতো আফিফ হোসেনের করুণ পরিণতি। কোনো মতে 150 পার করে অল আউট রূপগঞ্জ। প্রিমিয়ার লিগে মোহামেডানের চতুর্থ জয় এটি। এবারে ধরা পড়লেন আরিফুল। টানা তৃতীয় শতকের সুযোগ ছিল তামিম ইকবালের, কিন্তু 28 রানের বেশি করতে পারেননি মোহামেডান অধিনায়ক। তামিমকে প্রলুব্ধ করা সেটা কিন্তু কাজে দিয়েছে। আগের বলটা অনিক তালুকদারের 36 ও মাহিদুল ইসলামের 42 রান সচল করেছে রানের গতি। এ দুজন হাফ সেঞ্চুরি মিস করলেও সে ভুল করেননি তাওহিদ হৃদয়। একটা ক্লাবসও পাচ্ছেন তিনি ডাগআউট থেকে। শেষ দিকে ব্যাটারদের নৈপুণ্যে মোহামেডানের পুঁজি 9 উইকেটে 253 রান। মিরপুরের উইকেটে প্রতিপক্ষের জন্য যা ছিল চ্যালেঞ্জিং। মোস্টলি মেরিটে খেলেছেন বল। বিকেএসপিতে সেঞ্চুরির কাছে ছিলেন মুমিনুল হক। আইচ মোল্লার বলে সে আশা পূরণ হয়নি। টেস্ট ক্রিকেটের তকমা নিয়ে চলা এই ব্যাটার 92 রান করেছেন 74 বলে, স্ট্রাইক রেট 124। পায়ে লেগে বল গিয়ে স্টাম্পে আঘাত করলো। সেঞ্চুরি পেতে পারতেন মোহাম্মদ মিঠুনও। 71 রানে ফেরেন এই ব্যাটার। ব্যাটাতে ফ্লপ অধিনায়ক নাজমুল শান্ত। 8 উইকেটে 310 রানের বড় সংগ্রহ পেয়েছে আবাহনী। সেখান থেকে মুমিনুল ব্রাদার্সকে জেতাতে মাইশুকুর রহমানের একাল লড়াই। অধিনায়কের উইলয় 84 রান। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ব্রাদার্স করতে পারেনি 230 রানের বেশি। একটা মার্জিন এবং বড় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মতো আবাহনীর চতুর্থ জয় এটি। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কাল পঞ্চম রাউন্ডের বাকি 3 ম্যাচ। মিরপুরে পাওয়ারটেক্সের বিপক্ষে খেলবে গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে 2 ম্যাচের একটিতে শাইনপুকুরের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আর রূপগঞ্জ টাইগার্স লড়বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। মুশফিক মাহমুদুল্লাহর অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের আশ্বাস, সময়ের সাথে নিজেদের মেলে ধরতে পারবে রিশাদ হোসেন, জাকের আলীরা। নতুন টি-20 অধিনায়ক নিয়েও অপেক্ষায় রেখেছেন এই বোর্ড কর্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ বাংলাদেশ। যতটুকু প্রত্যাশা ছিল তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি নাজমুল শান্তর দল। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল্লাহ ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। একে একে 5 অভিজ্ঞের শেষ। ওদের ছাড়া টিম বাংলাদেশের পথ চলা কেমন হবে? তো কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। কি অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। দীর্ঘদিন ধরে খেললেও অনেক ক্রিকেটারের নেই সিনিয়র তকমা। সে তালিকায় সৌম্য মুস্তাফিজদের নাম। দলে তরুণদের সংখ্যাটাও কম নয়। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের বিদায়ে ওদের জন্য সুযোগ দেখছে বিসিবি। খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দেই। যারা নতুন, যারা তরুণ তাদেরকে সুযোগ দেই। তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন এস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। টি-20 ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের খোঁজ করছে বিসিবি। ফেল লিটন নাকি অন্য কেউ, ধোঁয়াশায় রেখেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আমরা যদি ক্যাপ্টেন কন্টিনিউ করবেন, হয়তো নতুন ক্যাপ্টেন আসছে সেটা আপনারা জানতে পারবেন, বোর্ড সিদ্ধান্ত নেবে। টেস্ট ক্রিকেটারদের উৎসাহিত করতে ম্যাচ ফি বাড়ানোর কথাও বলেছেন নাজমুল আবেদিন।